পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুয যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام কোতালির চর বাগের বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম, যা শুনব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, যেমন যুবক যৌবন দ্বারা আকর্ষণের পাত্র। যৌবন যদি না থাকতো তাহলে যুবক কারো কাছে আকর্ষণের পাত্র হতো না। ভালো মতে বসতে হবে, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক যদি যৌবন না থাকতো তাহলে আকর্ষণের পাত্র হতো না। ফুলের ভিতরে যদি রং আর ঘ্রাণ না থাকতো তাহলে ফুল কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকতো
তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। টাকা আলার কাছে যদি টাকা না থাকতো তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। সম্পত্তি আলার কাছে যদি সম্পত্তি না থাকতো তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। দুনিয়ায় যেই ব্যক্তি যেই জিনিসটাই আকর্ষণের পাত্র, কোনো না কোনো কারণে কোনো না কোনো জিনিস তার ভিতরে আছে। মিষ্টির ভিতরে যদি মিষ্টি না থাকতো কেউ কোনোদিন আকর্ষণের পাত্র হতো না। মিষ্টির দিকে মানুষ আকর্ষিত, মিষ্টি আছে বিদায়, ঠিক না? কি বলেন? আইসক্রিমের দিকে মানুষ আকর্ষিত কেন? আইস আছে। নাইলে ঢাকার থেকে এইখান থেকে কেন চায় আইসটি খাওয়ার জন্য? যায় না? চা পাওয়া যায় না কি আইস দিয়া, বরফ দিয়া? খায় না? তো মানুষ দুনিয়াতে কোনো না কোনো কারণে আকর্ষণের পাত্র। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু কথা লম্বা হবে না। কিন্তু আমি প্রশ্ন আমার এটা না, দুনিয়ায় কে কোনটা দিয়া আকর্ষণের পাত্র? যেমন দেখাইলাম যুবক যৌবন দিয়া, রূপসী রূপ দিয়া, মালালা মাল দিয়া, পদালা পদ দিয়া, যোগ্যতালা যোগ্যতা দিয়া, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা, সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা, মেইলালা মেল দ্বারা। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা? বুঝার বিষয় কিন্তু এটা। আমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হব? কেন আমি তো এখানে চিরদিন থাকবো না। আজ আছি কাল নাই, 60-70 বছর থাকবে। কেউ তো চিরঞ্জীব না, একদিন না একদিন চলে যাব। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই যেতে হবে, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। এটাই কোরআন বোঝায়, ইলাইনা তুরজাউন। আমার কাছে ফিরবেই ফিরবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মা বাবা আসছে, বড় ভাই আসছে, মেজ ভাই আসছে, ছোট ভাই আসছে, আসার একটা সিরিয়াল আছে। তারপরে কে আসবে? কিন্তু রব্বে কাবার কসম, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, যখন সমগ্র মানুষের রূহগুলাকে আল্লাহ রুহের জগতে একত্রিত করছেন, তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এত বানাইলেন কেন? লামিয়া সাইদ দুনিয়া, দুনিয়াটা তো ছোট। আমরা দুনিয়াটা অনেক বড় দেখি, আসলে দুনিয়াটা বড় না। দুনিয়াটা গ্রহ না, নক্ষত্র না, গ্রহ। বিজ্ঞানের ভাষায় আমাদের দুনিয়াটা গ্রহ, নক্ষত্র না। নক্ষত্র গ্রহের থেকে কয়েক কোটি গুণ বড় হয়, লক্ষ গুণ বড় হয়। আমাদেরটা ছোট, মাত্র 24,000 মাইল। এই ফুটবলটা পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, 67টি ভাগ যার পানি, 33 ভাগ যার স্থল। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ জায়গা তো নিবে না, এত কেন বানাইলেন? আল্লাহ ভক্তি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। বললে দেখা যায় বাংলাদেশের অনেক জমিন খালি পড়ে আছে। অথচ ছোট একটা দেশ, অনেক জমিন খালি পড়ে আছে। শত শত মাইল আমেরিকাতে খালি পড়ে আছে। বাংলাদেশের 52টা স্টেট, শুধু নিউ ইয়র্কই বাংলাদেশের 4 গুণ বড়। দুনিয়াটা ছোট,
আল্লাহ বলছে আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ যদি জানে যে মরতে হবে তাইলে তো দুনিয়ার মজা পাবে না, পাঠায় লাভটা কি? ও তো জীবনের মজা পাবে না। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে, জাআলতু লাহুমুল আমালা, আশায় বাঁধবে বাসা, আশা দিয়ে দিল ভরা দিছে। তো আমার প্রশ্ন, কথা বলার ভঙ্গি বলেন আর প্রশ্ন বলেন, যুবক তো যৌবন দ্বারা আকর্ষিত, নইলে ওকে কে মেসেজ পাঠাইতো, কে 14 তারিখে ফুল দিত, কে বলতো আই ডট ডট ইউ, যদি যৌবনই না থাকতো? ও তো যৌবন দ্বারা আকর্ষিত, রূপসী তো রূপ দ্বারা আকর্ষিত। রূপই যদি না থাকতো তাহলে কে 14 তারিখে নিয়ে হোটেলে খাওয়াইতো, কে পার্সেল দিত? এরা তো পার্সেলও দেয়, শুধু খাওয়ায় না, ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, আবার পার্সেল দিয়া দেয়, দেয় না মনে হয়, ঠিক না? আবার পারে না কিচেনে যায়া কলিজাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়া দিতে, যে আমি মরা যাই মরা যাই, কিন্তু কলিজা বাহির করলে তো মরেই যাবে, ঠিক না? মরলে মারলাম, তারপরও তুই আমার লেখা দে আই ডট ডট ইউ। বন্ধুরা তো দেখো যে আমি তোরে পাঠাইতে পারছি, আমার হাসানের জন্য না। যুবক, ব্যথার থেকে বলতেছি, সমাজের দিকে যখন দেখি তো বড় ব্যথা লাগে যে শিল্পপতি তো শিল্প দ্বারা আকর্ষণের পাত্র হইল, অফিসওয়ালা তো অফিস দ্বারা, আদালতওয়ালা তো আদালত দ্বারা, হাটওয়ালা তো হাট দ্বারা, বাজারওয়ালা তো বাজার দ্বারা, ক্ষেতওয়ালা তো ক্ষেত দ্বারা, খামারওয়ালা তো খামার দ্বারা, বাড়িওয়ালা তো বাড়ি দ্বারা, ঘরওয়ালা তো ঘর দ্বারা, যুবক হলো যৌবন দ্বারা, রূপসী হলো রূপ দ্বারা। কিন্তু যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহর কাছে আমি চলে যাব, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, যারটা আমি 24 ঘন্টা ভোগ করি, কারটা ভোগ করি? বলো কি যুবকরা, যে ডেলি 10 বার কেউ আল্লাহ বলে? একজনও তো আল্লাহ বলে না। বলো যুবক, তুমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হবে? মানুষের কাছে মানুষ আকর্ষিত কতক্ষণ? এইখানে যদি বয়স্ক থাকে, খুন খুনে বুড়া, বেশি বয়স্ক, ওনারা বলুক, যার কাছে জীবনটা কাটায় দিল, যার কাছে মনে হয় বোঝেন নাই, যার কাছে জীবনটা কাটায় দিল, ঠিক না? এখন ওনার কাছে গেলেও উনিও বিরক্তি বোধ করে। সভাপতি সাহেব আবার কি কয় বুঝলাম না, না করে না করে না হ্যাঁ করে, উনিও বিরক্ত হয়, দূর সরো তো, ঠিক না? কতক্ষণ দুনিয়া আকর্ষণের পাত্র, কতক্ষণ আকর্ষিত? বলো যুবক, কতক্ষণ তোমার যৌবন থাকবে? বিশ্ব সুন্দরীও তো দ্বিতীয়বার হওয়া যায় না। 1 বৎসরে জীবন সৌন্দর্য খসা যায়, একটু হলেও বাটা পড়া যায়, কিঞ্চিত হলেও কমা যায়, মিটারের ফিতায় আর ওকে লাগুর পাওয়া যায় না, ওকে মাপা যায় না। মিটার বলে তুই খসা গেছিস, এই বৎসর আর বিশ্ব সুন্দরী হওয়া যাবে না। প্রশ্ন আমার দুনিয়া নিয়ে না, প্রশ্ন তো আমার হলো যে আল্লাহর কাছে যাব, যে আল্লাহ অস্তিত্ব দিলেন, যিনার নুন 24 ঘন্টা খাই, ওই আল্লাহর কাছে আমি আকর্ষিত কিভাবে, কতটুকু? ওই আল্লাহর কাছে আমি আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা? যুবককে দেখলে আল্লাহ বলে কিনা, যুবককে দেখলে আল্লাহ বলে কিনা,
ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবককে দেখলে আল্লাহ বলে কিনা লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো তাহলে আমি আকাশকে লোহার, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোটানা, লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দাঁড়ানা, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কেননা সবাই আমাকে নারাজ করে ফেলছে, দুনিয়া নারাজ করে ফেলছে। ধনের পাহাড় উচিত ছিল আমার কাছে কাছে থাকবে, ও ধন পাইতে দেরি, আমাকে দিতে দেরি করে নেয়। বলুক ধনীরা, কয় পার্সেন্ট ধনী আল্লাহর কাছে কাছে থাকে? ধন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়। অফিস আদালতে গেলে তো কান্না আসে, এত বড় চেয়ারে বসাইলো আল্লাহ ওকে যোগ্যতা দিয়া। যোগ্যতা কে দিছে? বলো কে দিছে? নাইলে মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো এটি বলে আমাকে ও যুবক, দুটা সারাদিন দেখিস, দুটা চোখ তো চোখ না, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কসম খোদার যুবক, তুমি যাকে দেখো তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। এই জন্যই তো যেদিকে তাকাই সবাইকে পৃথক পৃথক দেখতেছি। এত ক্যামেরা যদি না থাকতো তাহলে পৃথক দেখা যেত না, পৃথক দেখা যেত না। আল্লাহ তো বলে তোকে চক্ষু দিছি, তুই দেখিস। আমার তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই না যেটা দিয়ে তুই শুনিস? হায় 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 হায়, বিজ্ঞান বলে এত উন্নত, দুনিয়া বলে এত টেকনোলজি সমৃদ্ধ, আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বানাইতে পারলো না। আজ পর্যন্ত তো আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি আসলো না। আল্লাহ 13 কোটি ফিট করছে, বিজ্ঞান 2টা ফিট করে একটা চোখ বানায় দেখলাম। ও 2টা ক্যামেরা দিয়ে দেখুক, পারল তো না। আল্লাহ বলে তোকে কি আমি শ্রবণ শক্তি দিই নাই তুই শুনিস? আমার তাই তোকে লিসানান তান্তে কবি, আমি কি বাক শক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমার তাই তোকে আকলান তোমার গিজবি, আমি কি তোকে বিবেক বুদ্ধি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমার আতাই তোকা কলবান তাতাফাক্কারুবি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমার আতাই তোকা ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস? ও যুবক, এই পুরা এলাকা তো ফ্যাক্টরি ফ্যাক্টরি, ঠিক না? হ্যাঁ, মাধবদী তো ফ্যাক্টরির কারখানা, ঠিক না? শুধু ফ্যাক্টরি না, ফ্যাক্টরির কারখানা, ঠিক না? হ্যাঁ, এক মালিক দেখাও আমাকে যে হাত বিহীন কোন কর্মচারী তার কাছে রাখছে, একটা দেখাও নাই। সে যদি এটা বলতো যে তুই আমার এখানে বসে থাকবি, তোর 2টা হাত নাই, চল আমার জাকাতের থেকে প্রতি মাসে আমি তোকে 12,000 টাকা বেতন দেব। তুই বৈশা গেটে তাকায় তো থাকতে পারবি, কিছু করতে পারবি না, শুধু গেটটা তাকায় তাকায় পাহারা দিবি। অপরিচিত কেউ আসলে একটা চিৎকার দিবি। আজ পর্যন্ত তো একজন ফ্যাক্টরিওয়ালা 2 হাতবিহীন কাউকে রাখে নাই। কি হুজুররা বলক রাখলে গুনাহ হইতো না সব হইতো? সব হইতো। হ্যাঁ, সব হইতো। তাহলে রাখে তো নাই। ও যুবক, তোরে 2টা হাত দিছে কর্ম করার জন্য, কে? আল্লাহ। আল্লাহর কথাই তো সত্য। আমা আতাই তুকা ইয়াদানে তাফতিশু বিহা, 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তুকা রিজলানে তামশি বিহা। ও যুবক, 11 নম্বর কে দিল তোমারে? জিজ্ঞাসা করছে কোনে আসলা? 11 নম্বর বাসে আসছি। আমার শহরে তো 11 নম্বর বাসেই নাই, 2টা পাওই তো 11 নম্বর।
দুটা পাও কে দিল? আল্লাহ। আল্লাহ বলে আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? নাই নাকি মাদক দিতে? একটু আগেই তো দেখে আসলাম এতটুক। দুনিয়া বড় করে দেখাক না 1 ইঞ্চি। মনে হয় শর্ট মানুষ নাই মাদক দিতে। আছে হ্যাঁ, আছে। আমেরিকা নিয়ে যায় 1 ইঞ্চি বাড়ায় আনুক না, ক্যানাডায় নিয়ে যাও, ইংল্যান্ডে নিয়ে যাও, ইউরোপে নিয়ে যাও, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ জাপান, জাপান নিয়ে বাড়ায় নিয়ে আসো। আমি তো জাপানেও এতটুক দেখে আসছি। আল্লাহ বলে তুই ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ত যুবক কে দিল? আজকে তোমার সুঠামত্ত দেখা কতজনে তোমার দিকে চোখ উঠায় উঠায় তাকায়, হ্যাঁ, আর মনে মনে না জানি কত ছবি আঁকে, ঠিক না? কে দিল তোমাকে সুঠামত্ত? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, তোমাকে শিক্ষা কে দিল? আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে একটা চিৎকার দেয়, ইলা আইন, যুবক কই চললি, ও নারী কই চললি, ও পুরুষ কই চললি, ও ধনী কই চললি, ও শিক্ষিত কই চললি? আল্লাহ ফরিয়াদ করে কোথায় চললি? আমার চেয়ে বড় কথা শোনা কি তোর কাছে আছে? বল, যে আমার চেয়ে বেশি দিছে। শুধু দেই তো নয়, আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, আর আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কসম খোদার যুবক, ঘুম যদি আল্লাহ না পড়ায় না, তাহলে মেডিসিন কোনোদিন ঘুম পড়াইতে পারে না। শত লোক আছে মেডিসিন খায়, ঘুম আসে না। আমি চিনি, আমি চিনি। আমি আমেরিকাতে একজন চিনি, ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা, কি দেখা? আমি ওকে চিনি, ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা। তাবলীগ আলাদা তালিম হয় না, তালিম। একজন বসে বসে ঘুমাইতেছে, ও যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখছে যে বসে বসে ঘুমায়। ও গাড়ি থামায় আসছে, কোন কোম্পানির ট্যাবলেট খাস বল? আমি তো আমেরিকান খায় ঘুম আসে না, কোন কোম্পানির খাস ঘুমাস? ওই তো চালাক ছিল, আরে বাহ, তুই বললি আর লেখা দিয়া দিমু, হইব না। তাহলে কি করতে হবে? আমার ঘুম দরকার, আমার লোকে 3 দিন থাকতে হবে। থাকতে পারবি? 3 দিন না 3 সপ্তাহ, আমার ঘুম দরকার। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। একদিন আমি দেখতেছি, আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি, ও পিছে ঘুমাইতেছে। আমি ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করলাম, কোন কোম্পানির ওষুধ খাস? তা আমার দিকে চায়, আমি কিন্তু বয়ান করে আইছি স্টেজ থেকে। ও আমার নামতে দেখছে, তা আমারে কয় 3 দিন থাকতে হইব, তাহলে লেখা দিব। ও ঘুম পায়া মজা পায়া গেছে। যুবক, শ্রমিক পেশার মানুষকে বলতেছি, সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরি, ওই ক্লান্তিটা যদি পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, তাহলে পরের দিন কাজে যাইতে তো যাইতে কি করে? কোন মেডিসিন তোমার ক্লান্তি দূর করে? আল্লাহ তো ঘুমের ভিতর থেকে তোমার থেকে ক্লান্তিটাকে বাহির করে সজীবতা তোমার ভিতরে শ্বাস দিয়ে ঢুকায়া দেয়। দুনিয়ার কোনো মেডিসিন তৈরি হয় না যে তোমার ভিতরে ক্লান্তি মেডিসিন দিয়ে দূর করবে। কোনো মেশিন আসে নাই যে লাগায় দিয়া টাইনা বাহির করে নিয়ে আসবে। আল্লাহ কুদরত দিয়া, ওই আল্লাহই বলে, তুই কাকে পাইলি আমার চেয়ে বেশি বড় দাতা, যে তুই আমাকে ভুলে গেলি? তোকে এখন কাছের থেকে ডাকতে হয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম।
তোকে আল্লাহর থেকে দূরে সরাইলো কোন জিনিস? এই জন্য আমার কথা শুরু ছিল, আমি লম্বা করব না, কথা অল্প হলেই যথেষ্ট। যদি দিলে গাঁথতে পারি, দুনিয়ায় কে কি দ্বারা আকর্ষিত আমার এটা বিষয় না। আমার বিষয় আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আমি আকর্ষিত কিনা। যুবক রসুলের কাছে যদি আকর্ষিত হইতে, তাহলে হতে পারতো এই বয়সে তুমি শতবার রসুলকে দেখে ফেলতে। এই মজলিসে হাঁটু থেকে বললে কয়জন উঠাইতে পারবে জানি না, যে আজ পর্যন্ত রসুলকে স্বপ্নে দেখছে কিনা। তবে একজনও দেখে নেয়, বুঝা গেল আমি আকর্ষিত না। আকর্ষিত হলে দেখা মিলতই মিলত। হাজারো লক্ষ মানুষের যদি মিলতে পারে তো আমার মিলবে কেন বলেন? কেউ যদি নাই দেখতো তাহলে বসতাম। দেখে না দেখে না দেখে না দেখে না। আমার তো বিশ্বাস দিয়ে শুক্রবার শুরু হয়ে গেছে সূর্য ডুবা থেকে, কালকে সকালে আবার ডুবা পর্যন্ত শুক্রবার 24 ঘন্টা। এই 24 ঘন্টায় যদি 24,000 দুরূদ পড়তো, পার ঘন্টা 100 বার, পার ঘন্টা 100 বার 2400 বার দুরূদ পড়তো, আমার মনে হয় না 2-3 মাসের মাথায় হয়তো দেখে ফেলতো। কিন্তু ওয়াদা তো ছিল শুক্রবার আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, কিন্তু পড়ে তো না। শুক্রবার 100 বার পড়ে না, তাইলে দেখবি তো দেখবি করা। আর যে একবার ডেকে ফেললো রব্বে কাবার কসম, ওর ভাগ্য খুলে গেল। এই গেট আর কেউ বন্ধ করতে পারবে না। এই ভাগ্যের খোলার গেট আর কোনোদিন বন্ধ হবে না। জান্নাত পর্যন্ত পৌঁছবে, জান্নাত পর্যন্ত, ওর জান্নাত পর্যন্ত দরজা খুলে গেল। যে একবার জীবনে দেখলো, একবার। ওলামা একমত হবে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলো। আবারও বলতেছি, দুনিয়ায় কি আকর্ষণের পাত্র, আকর্ষিত আমার এটা বিষয় না। কাঠ দিয়া কাঠ পিটাইও আকর্ষিত হওয়া যায়, ঠিক না? ক্রিকেটের বলটা কি দিয়া, কাঠ উপরে চামড়া পেছন, মারে কি দিয়া, কাঠ দিয়া। ওটা দিয়েও অলরাউন্ডার পাওয়া যায়, আমার কোনো বিরোধ নেই। আমি তো ওকে জিজ্ঞাসা করবো, তুই বাবা আল্লাহর কাছে তুই আকর্ষিত কতটুকু? আমি তো এটাই বুঝিয়ে দিতে চেয়েছি, তো আমাকে বুঝাতে চাইছে, শেষে এটাই বুঝিয়ে দিতে চেয়েছি। একটু চিন্তা করা উচিত। যুবক তুমি যুবক দ্বারা আকর্ষিত, পুরা ফ্যাক্টরির তুমি সুপারভাইজার, আমি অস্বীকার করবো না, কিন্তু তোমাকে প্রশ্ন করবো তুমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষিত চলিতে হবে। যে যত বেশি আকর্ষিত হবে তার দাম হবে। এই ছোট একটা বাড়ি পাই মানুষ খুশি, একটা বাড়ি হইলে আর কয় বিঘা হবে, কয় একর হবে? চিনি তো 2-4টা বাড়ি তো চিনি, উপরে যাদের বাড়ি কয়েক একর। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 10, 5, 7, 10, 20 একরের বাড়িতেই খুশি। ওর খবরই নেই, ও চিন্তাই করে না যে জান্নাতে কি করে পাবো এত বড় বাড়ি। জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড়। তাও এই পচা মাটি যার পানি নমস্কার জাফরান দিয়া, এই দুনিয়ার ফার্নিচার পাই খুশি। ও হারায় গেল। চিনি কিছু বাড়ি ফার্নিচার বাংলাদেশ থেকে আসে না, কারো ফার্নিচার আসে মরক্কো থেকে, কারো ফার্নিচার আসে ইটালি থেকে, কারো ফার্নিচার আসে
আমেরিকা থেকে, আরে হোক না, কাঠেরই তো তৈরি, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচার তো কাঠের নাই, কেন না? জান্নাতে কাঠের কোনো গাছই নেই, ফার্নিচার হবে করতে কাঠ? দুনিয়ার সব ফল ধরে কাঠের গাছে। কিসের? দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দ্বারা, দুনিয়ায় পাওয়া যায় লোহা লক্কর, ওটারই ফিনিশিং করে তৈরি হয় ফার্নিচার। জান্নাতে তো কোনো কাঠের গাছ